খোকনদা জিন্দাবাদ, খোকনদা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই ভাই আমরা সবাই একসঙ্গে, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই। আর কদিন পরই খুশির ঈদ। এই খুশির ঈদ উপলক্ষে চিলাডাঙ্গি পশ্চিমপাড়া এলাকার মানুষের উদ্যোগে খুশির ঈদ উপলক্ষে এই দিন প্রায় 150 দুস্থ গরিব মা বোনেদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। নতুন বস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখুন সেই ছবি, কি বলছেন সহসভাপতি খোকন মল্লিক সহ অন্যান্যরা, আমরা শুনব। পুরসরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। সামনে দিকে আসো। দাও না দাও ওখানে দিয়ে নিয়ে বক্তব্য হচ্ছে, আমাদের যে দুর্গাপুজো থাকে আমরা হিন্দু মুসলিম দুজনকে দুভাবে দেখি না। আমাদের জাতি ধর্ম আলাদা, কিন্তু অনুষ্ঠানটা আমাদের এক। আমরা এই অনুষ্ঠানেতে, যেমন আমাদের দুর্গাপূজা অনুষ্ঠানেতে ওনারা এসে আমাদের অনুষ্ঠানে উপভোগ করেন, আমরা ওনাদের ঈদেতে এসে ওনারাও আমাদেরকে ভাই মনে করে। আমরা একই প্রকল্প, হিন্দু মুসলিম বলে কোনো প্রকল্প নেই, আমরা ঈদের ভেদাভেদ নেই। ঈদের পক্ষে আমাদেরকে ওনারা ডেকে প্রতি বছর আমাদেরকে নতুন জামা কাপড় বস্ত্র দিয়ে উৎসাহিত করেন, কারণ আমরা খুবই গরিব, আমরা পারি না ওদের হাতে তুলে দিতে কোনো কথা, দিন এনে দিন খা। এবং আমরা এটা চাই, আমরা যে খোকনদা আমাদের এভাবে দেখছে, কিংবা আমাদের সদস্য যে আমাদের এই এলাকাটা থেকে দেখছে, আমরা খুবই উপকৃত। শুধু আমি বলে তা নয়, আমার পাশে যে সমস্ত বোনেরা রয়েছে ওনাদেরকেও বলে দেখুন যে এই দিদি ভুল বলছে কি খারাপ বলছে। আমরা হিন্দু মুসলিম বলে আমরা জাত ভেদাভেদ করি না, আমরা দাদাকে এইভাবেই চাই, আমরা একই বন্ধনে বাঁধতে চাই। হিন্দু মুসলিম ভেদাভেদ আমরা চাই না, আমরা সারা জীবন এই দিদিকেই আমরা একত্রিত হয়ে থাকতে চাই। দিদি যেদিকে আছে আমরা সেদিকে আছে, তাই তো? তোমরা বলো, দিদি যেদিকে আছে তোমরা আছো তো? আমরা সেটাই চাই। এবং আমরা জাতিভেদ জানি না, ধর্ম যে যার, অনুষ্ঠান সবার। বার্তা বলতে দেখুন, আমরা এবছরের নয় প্রত্যেক বছরই আমরা বস্ত্র বিতরণ করি, বা আমাদের মধ্যে হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নয়। প্রত্যেক মানুষকে আমরা দেখি, সুযোগ সুবিধে মানে প্রত্যেক মানুষই আমাদের কাছে আসে। আমাদের চিলাডাঙ্গি পশ্চিমপাড়ার তরফ থেকে এটা দেওয়া হয়, আসে বহু জায়গা থেকে মানুষ আসে, যার যেরকম প্রয়োজন আসে, তবু সবাইকে আমরা দিই। আশেপাশে হিন্দু মুসলিম বলুন, বা কেউ দুস্থ মানে বেডে পড়ে রয়েছে, বা এমনও মানুষ আছে যে ভর্তি হতে পারে না, তাকে ডাক্তার চিকিৎসার জন্য টাকা পয়সা লেনদেন করা বা কোনো সোর্স দিয়ে তাকে কোনো রকম ভর্তি করে দেওয়া, এরকমও করি আমরা। তো যার জন্য আমাদের মধ্যে হিন্দু মুসলিমের ভেদাভেদরা এসব নেই। আমরা আশেপাশে সমস্ত মানুষকে নিয়ে চলি, শুধু এখানে নয়, দূর দূরান্ত থেকে যত মানুষই আসুক, হিন্দু মুসলিম এসব কোনো ব্যাপার নেই। আমাদের লক্ষণ একটাই, যে মানুষের উন্নয়ন, মানুষের পাশে যেন আমরা থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আজকে 22তম রোজা আমাদের,
তো ঈদ উপলক্ষে ওই জন্য এটা দেওয়া হয়েছে। যাক, আগামী দিনে আরো চেষ্টা করবে যাতে এটার থেকে আরো বড় করা যায়, এই আমাদের প্রচেষ্টা রয়েছে। আমার নাম মফিজুল মিদ্দা, চিলাডাঙ্গি পশ্চিম পাড়া। হিন্দু মুসলমান বলে ব্যাপার নয়, আমরা হিন্দু মুসলমান সবাই মানে অবস্থান করি, সামাজিক কাজ। আর এটা আজকে বলে নয়, আমরা দীর্ঘদিন ধরে প্রায় গত 5-7 বছর ধরে এই কাজটা করে আসছি। ঈদ উপলক্ষেই দেওয়া হয়, কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে, দুস্থ দরিদ্র শ্রেণীর মানুষকে দেওয়া হয়। আমরা পাশে ছিলাম মানুষের হিন্দু মুসলিম বুঝিনি, আমরা বহুকাল ধরে আমার পিতৃপুরুষের আমল থেকেও আমরা একসঙ্গে বসবাস করে আসছি। দায় বিপদ আপদে আমরা পাশাপাশি থাকি। কোনো বিপদ হলে আমরা ঝাঁপিয়ে পড়ি, আমাদের বিপদ হলে ওরা ঝাঁপিয়ে পড়ে। আমরা কোনো ভেদাভেদ আমাদের মধ্যে নেই, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া উঠা বসা একসঙ্গে সব করি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আমরা আজও পর্যন্ত নেই, থাকবে না। আশা করি ভবিষ্যতে কোনদিন কেউ আমাদের পাটন ধরাতে পারবে না। উপলক্ষে দেখা যাচ্ছে যে বস্ত্র প্রদান করা হচ্ছে। এখানে হিন্দু মুসলিম বলে কোনো বিষয় নয়, এখানে সকল সম্প্রদায়ের মানুষকে দেখা যাচ্ছে যে বস্ত্র দান করা হচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে সমস্ত হিন্দু দিদি বা বোনেরা বস্ত্র নিতে এসছেন, তাদের কণ্ঠে কিন্তু দেখা যাচ্ছে যে খোকন দাদা জিন্দাবাদ। কি বলবেন? খোকন দাদা জিন্দাবাদ বলে কিছু নয়, মানুষের সেবা করাটাই মেন ধর্ম। এইখানে যারা আছে, এই ওয়ার্ডের যারা নেতৃত্ব আছে, আমাদের শরীফুল ভাই থেকে শুরু করে আমাদের সেলিম চাচা এবং অন্যান্যজন যারা আছে, সকলের প্রচেষ্টাতেই এটা আজকে সাকসেসফুল হয়েছে এই প্রোগ্রাম। কতজনকে বস্ত্র দেওয়া হলো? এখানে প্রায় 150 থেকে 200 জনের মতো। Thank you.